দেখার সাথে সাথে কি জিভ দিয়ে জল বেরোচ্ছে? আমারও ভয়েস দিতে দিতে জিভ দিয়েই জল বেরোচ্ছে। আজকে তৈরি করছি কুলের আচার, সেটা বলার অপেক্ষা রাখে না, তোমরা দেখেই বুঝতে পেরেছো। কুলগুলো ভালো করে ধুয়ে কুলের বোটাগুলো ফেলে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কুলের গায়ে যদি কোনো নোংরা থাকে সেটা ভালো করে বার হয়ে যাবে। তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে কুলগুলো নিয়ে হাত দিয়ে একটু ফাটিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ যদি পরে দরকার হয় আবার লবণ দেব, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মাখিয়ে রাখবো। আমার ঠাকুমাকে দেখতাম এইভাবে কুলের আচার করতেন। হলুদটা দেওয়ার ফলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1/2 কাপ জল। জলটা উষ্ণ গরম হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী আখের গুড়। আখের গুড়ের পরিমাণটা বলবো না, কারণ সব কুল কিন্তু সমান টক হয় না। আখের গুড় দিয়ে 2 মিনিট মতো জাল করে নিচ্ছি, যাতে আখের গুড়ের মধ্যে কোনো নোংরা থাকলে সেটা বার হয়ে আসবে। আখের গুড়টা পাতলা হয়ে গেছে, এবার চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। গুড়ের মধ্যে কিন্তু অনেক পরিমাণই নোংরা থাকে, তাই গুড়টা ভালো করেই ছেঁকে নিতে হবে। গুড়টা এবার ছেঁকে নিচ্ছি। গুড় ছাঁকা হয়ে গেছে, ছাঁকা গুড়টা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে অনবরত খুন্তি চালিয়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো জাল করে নিচ্ছি। এবার চেক করে নেব যে গুড়টা জাল দেওয়া হয়েছে কিনা। হাতের মধ্যে একটা তার উঠবে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে গুড়টা জাল হয়েছে। বেশি গুড় জাল দিলে কিন্তু আচারটা একটা চিটে টাইপের হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি যেই কুলগুলো মেখে রেখেছি সেই কুলগুলো দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট মতো অনবরত খুন্তিটা চালিয়ে যাব। ওই যে বললাম, না হলে নিচে লেগে যেতে পারে, গুড় জিনিস। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিলাম 6-7টা শুকনো লঙ্কা দিলে আমার বেশ আচারের মধ্যে খেতে ভালো লাগে। গ্যাস সিম করে জাল দিতে দিচ্ছি। এবার যেই মেন মশলা ছাড়া আচার ভালোই লাগে না, সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা, 4-5টা তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। যখন সুন্দর ভাজার গন্ধ বেরোবে, মশলাটা ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। মশলা ভাজার সুন্দর একটা গন্ধ বার হয়ে এসছে। এবার আমি মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে অনবরত কিন্তু আমি খুন্তি চালিয়ে গেছি, না হলে নিচে লেগে যেত। মনে হলো লবণের পরিমাণটা কম হয়েছে, তাই আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কুলটা অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে। এবার যেই মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলা দেব না, বড় চামচের 3 চামচ মশলা দিলাম। আর আচারটা একদম শুকনো করব না, কারণ রোদে দিতে দিতে আচার কিন্তু একদম শুকনো হয়ে যাবে, তাই একটু আঠালো ভাবটা রাখছি। আর যেই মশলাটা রেখে দিলাম সেই মশলাটা কোটোয় ভরার পর দিয়ে দেবো। এবার আমি ঠান্ডা হতে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজে কুলের আচার। তোমরা কেমনভাবে কুলের আচার করো সেটাও আমাকে জানাবে।